গুড মর্নিং বন্ধুরা, সবুজ মম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আসলে ছুটির দিন তো একটু ইচ্ছা করেই দেরি করে উঠলাম। জানি উঠলেই যে কাজ শুরু হবে, কাজ আর শেষই হবে না। তার জন্য বাবা একটু শুয়ে নিলাম, বাবানও এখন ঘুমাচ্ছে। আর উঠেই সকালের প্রথম কাজ চা বসিয়ে দিয়েছি, এই চা করতে শুরু করলাম। আর কাপ দুটো পড়ে আছে, কাপ দুটো ধুয়ে নেবো, তারপরেই চলে যাব ছাদে। মুখ চোখের অবস্থা দেখছো, এবার চুলটা একটু আঁচড়াবো, তারপরে স্নান করব। অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নিই। তারপরে আগে তো চাটা খাই, নাহলে ঠিকঠাক। কি হয়েছে দেখছো কেমন রাগ করছে, মুখটা সোজা করছে না। একবার বলো গুড মর্নিং, গুড মর্নিং। ওরকম করে না। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে গো? সকালবেলা থেকে রাগ করছো কেন? তুমি তুমি রাগ করছো কেন সকালবেলা থেকে? রাগ করবে না? দেখো দেখো কেমন রাগ করে মুখটা, দেখো দেখো কি করছে, দেখো দেখছো কেমন রাগ। কই সবুজেরও কিন্তু ভীষণ রাগ আছে। কই দেখো রাগে কিরকম করছে, দেখো। এই যে আজকে আমি সবুজের মুখ ধুয়ে দিচ্ছি, ছুটির দিন তো, তাই আজকে আমি সবুজের মুখ ধুয়ে দেবো, তাই না? চলো। দেখছো সবুজ কত সুন্দর লক্ষ্মী ছেলের মতো মায়ের কাছে মুখ ধুয়ে নিচ্ছে। রাগটা কমলো? রাগটা কমলো তোমার? দেখি দেখি, কুলকুচি করে ফেলতে পারে না বলে জানো মুখে একটা গন্ধ ওঠে, তার জন্য ওকে ঠিকঠাক করে মুখটা ভালো করে ধুয়ে দিতে হয় আমাকে, যেটা ওর বাবার কাছে অতটা যত্ন করে করে না। না দেখো, না বলছে, করে না। দেখো এই দেখো কেমন করে সবুজ তোমাদের ব্রাশ করছে, দেখছো? দেখছো আমাদের কি রকম কাজ করতে হয়। এই কাজটার সময় তোমরা কিন্তু অনেক অন্য কাজ করতে পারো, আমাদের কিন্তু এটার জন্য আবার একটা আলাদা করে সময় দিতে হয়। তো সবুজের এরকম টুকটাক ছোট ছোট কর্মকাণ্ড কারখানা দেখতে হলে আমাদের ভিডিও কিন্তু তোমাদের প্রতিদিন দেখতে হবে, বুঝতে পারলে? আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকো। তোমাদেরকে আমাদের পরিবারের পাশে থাকতেই হবে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবুজে কিন্তু মুখটা ধোয়া হয়ে গেল। এবারে সবুজের জিভটা আমি পরিষ্কার করে দেবো। নাও দেখো, দেখি 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 দেখি। আর ফেব্রুয়ারি মাস, বুঝতেই পারছো কত রকম ডে চলে এসছে। তো আজকে কিন্তু আর একটা স্পেশাল ডে, তাহলে আমার গোটা ভিডিওটা কিন্তু আজকে পুরোপুরি দেখবে, একটু স্কিপ না করে। আমি নিজেকেই নিজে কিছু প্রমিস করব, যেহেতু আজকে প্রমিস ডে, তো নিজেকেই নিজে কিছু প্রমিস করব। আর কি প্রমিস করছি সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু আমাদের ভিডিও দেখতেই হবে। সবার আগে কিন্তু নিজেকেই নিজের ভালোবাসা উচিত, তাই না? তাই আমি সবুজ আমরা একে অপরকে খুব ভালোবাসি, আর আজকে প্রমিস ডের দিনে আমরা কিছু প্রমিস করব, তাই তোমাদেরকে ভিডিওটা অবশ্যই দেখা হবে। আগে মুখটা শেষ হোক, মুখটা শেষ হোক। হুম হুম, দেখছো কি সুন্দর করে খাচ্ছে। এই ওকে খাওয়াতে খাওয়াতে জানো, এই বসে রয়েছি তো কত রকম মাথাতে চিন্তা আসছে। মায়ের মন তো অনেক রকম চিন্তা হয়, এই রকম করে বসে বসে ভাবছি যে সত্যি আমার সবুজও যদি আজকে সুস্থ সন্তান হতো। এই ভাবনাগুলো মন থেকে বার করতে হবে। সবটাই মেনে নিয়েছি, তাও মাথাতে না কীরকম চিন্তাগুলো চলে আসে। দেখো লোকের দিবারাত মানে রাত্রেবেলায় স্বপ্ন দেখে, আমি দিনের বেলায় বসে বসে স্বপ্ন দেখি যদি সবুজ ভালো হয়ে যেত, সবুজ যদি এই হয়ে যেত, সত্যি তাহলে কত না ভালো হতো। দেখো সবুজ কিন্তু কথা বলতে বলতে আজকে কিন্তু খেজুরটাও নিজে খেলো, আমনটাও নিজে খেলো, আবার বিস্কিটটাও নিজেই খেয়ে নিচ্ছে। খুব খুশি আমি। এই দেখো তোমাদের সবুজ সোনাকে কিন্তু আমি ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। আমি নয়, সবুজের বাবা। ওকে হাঁটানোও হয়ে গেছে, আর মজাটা দেখো। তো ওকে একটু টিভিটা চালিয়ে দিলাম, এবার ওকে একটু এদের টিভি দেখবে ও, আর ওকে খাওয়াবো। আজকে না ভাবছি বাজার থেকে চপ আনা করাবো, নি চপ মুড়ি খাবো, অনেক দিন খাইনি বাজারের চপ। তাই ওর বাবা চপ আনতে গেল, আর ওকে এখন একটু গোপাল ভাঁড় লাগিয়ে দিই। আর চলো কি মাছ নিয়ে এসছে দেখি, আর মাছটা ধুয়ে নিই। এই দেখো সবুজের বাবা আজকে পাবদা মাছ নিয়ে এসছে। ব্যাস, পাবদা মাছ নিয়ে এসছে মানে এটা সর্ষে দিয়ে হবে।
আর আলু সেদ্ধ, একটু ডাল, এই করলেই হবে। ডাল না করলেও হবে, তাহলে রান্নার আর ঝামেলা নেই। এই সমস্ত মাছ নিয়ে এলে কিন্তু ওই একটা তরকারি দিয়েই হয়ে যায় বলো। তো মাছটা ধুয়ে নিই। এই দেখো আমার কিন্তু মাছ ধোয়া হলো, মাছে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর কুকারে আলু কেটে সিটি মারতে দিলাম। নিয়ে তারপরে আমি স্নান করতে গেছিলাম। নিয়ে স্নান করতে গিয়ে নিয়ে নিলাম মাথাতে একটু শ্যাম্পু। তো শ্যাম্পুও করা হয়ে গেল। এবার ক্রিম ট্রিম মেখে এবার ছাদে যাব, ঠাকুরের বাসনগুলো নিয়ে আসবো, নিয়ে পুজো করবো, তারপরে একটু খাবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। সারাদিনে যে কতবার আমি ছাদে যাই, মানে বাড়িতে থাকলে কি বলবো তোমাদের, এই ওঠানামা করতে করতে না আমার পাগুলো ব্যথা হয়ে যায়। কিন্তু কিচ্ছু করার নেই। আর সবুজের বাবা বেরিয়ে গেল, সবুজেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। সবুজ একবার বললো জানো যে পটি করব, কিন্তু পটিতে বসানো হলো, পটি করলো না। জানো তো সবুজের পায়ে এত গন্ধ, সবসময় মোজা পরে থাকে, তাই পাগুলোতে এত গন্ধ ওঠে না যে তোমাদের কি বলবো। কি করলে ওর পায়ের গন্ধটা একটু যাবে আমাকে বলো তো। গ্রীষ্মকালে থাকে না, কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণে ওর পায়ের গন্ধ ওঠে। এই দেখো ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো চলো মিলে দিই, চুলটা একটু ঝেড়ে নিই, নিয়ে পুজো করব। ছাদে আসতে কিন্তু বেশ ভালো লাগছে, স্নান করলাম তো ঠান্ডা লাগছে। এই দেখো ঠাকুরের জন্য গাছে কতগুলো ফুল নিলাম। আর সবুজ কি হাসছে, ওই যে কার্টুন দেখছে, চলো দেখাই সবুজ কেমন হাসছে। এই দেখো না হাস, দেখছো এই যে কার্টুনটা দেখছে না, এই কার্টুনটা দেখছে আর সবুজ ভীষণ রকম হাসছে। চলো পুজোটা করে নিই। হ্যাঁ এই দেখো পুজো টুজো সব হয়ে গেল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো, আর থাকতে পারছি না। রাতে তো সেরকম করে কিছু খাই না, টুকটাক একটু খেয়ে নিই। তো এখন খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে শুধু একবার লাল চা খেয়েছি। এবারে ওই যে ওর বাবাকে বললাম একটু চপ এনে দাও, আজকে চপ মুড়ি খাবো। ওই ভাতটা বসিয়ে দিই, নিয়ে একটু চা আর মুড়ি নিয়ে খেতে বসবো। 11টা কিন্তু বেজেই গেছে। তো এত খিদে পেয়েছে কি বলবো। আমার মতো তোমাদের খাওয়ার অবস্থায়, অন্যদিন তো খাই না, কিন্তু আজকে ভাবছি একটু খাই, শরীরটা ঠিক ভাল লাগছে না। তো খাবারটা নিয়ে বসবা। সবুজ যা হাসছে না ওই কার্টুনগুলো দেখছে বলে, কি বলবো তোমাদের, মজা লাগছে জানো। বেড়াতে যাওয়ার দিনটা তো খুব তাড়াতাড়ি এগিয়ে চলে আসছে, তাই একটা বেশ মনে একটা আনন্দ আনন্দ লাগছে। আর জানো সব থেকে বড় মজার কথা কি, আমরা কিন্তু এখনও ঠিকঠাকভাবে মানে জিনিসপত্রগুলো বার করছি, কিন্তু গুছাতে পারছি না। কারণ আমি যদি এখন ব্যাগ গোছাই তাহলে সবুজ কিন্তু আর রাত্রে ঘুমাবে না। এমনই কিন্তু ও বুঝতে পেরে গেছে যে আমরা কোথাও একটা বেড়াতে যাব, সেই আনন্দে ও সবসময় বলছে ওদিকে ওইদিকে যাব। তো এখন যদি আমরা ওই ব্যাগপত্র গুছাতে শুরু করে দিই ব্যাস, তাহলে আমি আর সবুজকে রাখতে পারবো না। ওই জন্য সব কিছু রেডি করে রাখছি, কিন্তু ট্রলি ব্যাগ বার করে আমরা সেগুলো গুছাচ্ছি না, কেন গুছালেই বাবানের আর ঘুমটুম সব উঠে যাবে। এই যে মুড়ি চপ নিয়ে বসে গেছি, একটু চা মুড়ি চপ খাবো। আর সবুজ কার্টুন দেখতে, সবুজের সাথে আমি একটু কার্টুন দেখবো। আর মুড়ি খেলে সবুজ মানে হাঁ করবে, অন্য খাবারে ও হাঁ করবে না, কিন্তু মুড়ি খেলে ও হাঁ করবে। কি বাজে স্বভাব বলো তো, মানে মুড়িটা ওর এত পছন্দ, তার জন্য ওর আগে খাওয়া হয়ে গেলে আমি ওর সামনে এসে খাই না, কিন্তু একটু বসে খাবো বলে একটু ওর পাশে এলাম। দেবো না সেরকম করে, দেখো তাকিয়ে আছে কেমন মুড়িটার দিকে। আরে মুড়ির সাথে কিন্তু একটু চা খেতে খুব ভালো লাগে, যদিও এটা সন্ধ্যাবেলার প্রিপারেশন বলো, সন্ধ্যাবেলা এরকম করে খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমি এখন সকালবেলাতে খেয়ে নিলাম। মুড়ি খাওয়ার পর চলে এলাম দেখো রান্নাঘরে, নিয়ে বসে গেলাম মাছ ভাজতে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ মাখানো পাবদা মাছ কড়াইয়ের ওপর ছেড়ে দিলাম। কি সুন্দর দেখতে লাগছে দেখো, পাবদা মাছ খেতে কিন্তু হেভি টেস্টি। আর এই দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেল। আর ওই যে মাছ ভাজার তেল রয়েছে, সেই তেলের মধ্যেই আমি এবারে মশলাটা কষিয়ে নেব। এই দেখো আমি কিন্তু নুন হলুদ সর্ষে পোস্ত বাটা দিয়ে একসঙ্গে টমেটোও দিয়েছি। এবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পরে কড়াই থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু মাছগুলো আমি ছেড়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তো আজকে স্পেশাল দিন, কি বলো তো, আজকে স্পেশাল দিন হচ্ছে প্রমিস ডে। তো প্রমিস ডেতে আমাদের স্পেশাল মেনু হচ্ছে পাবদা মাছের ঝাল। তো
তো দেখো মশলাটা কিন্তু একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তার জন্য আমি এবার একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। তাহলেই হয়ে গেল আমাদের পাবদা মাছের ঝাল, তাই তো? প্রমিস ডে স্পেশাল মেনু। এবার দুটো শুধু কাঁচা লঙ্কা চিড়ে দেব, তাহলেই আজকে স্পেশাল মেনু হয়ে যাবে। আর শুধু একটু বেগুন ভাজা করব। তো সবুজের বাবাকে ফোন করেছিলাম যে কখন আসছো, বললো এই আসছি। তো সেই ফাঁকে আমার কাজগুলো হলো, রান্নাটা হয়নি এখনো, বেগুন ভাজা করছি। তো একবার সবুজকে আদর করতে এলাম, অনেকক্ষণ একা একা বসে আছে। নয় গো সবুজ? ও সবুজ সঙ্গে আমার কী করছে, নিজেই একা একাই দেখছে টিভিতে কার্টুন আর হাসছে, জানো? এত হাসছে যে কি বলবো তোমাদের। আমার বাবাটা খুব হাসু হাসু করছে। দেখি একবার আদর করে দিয়ে, দেখছো আদরও নেবে না, জানলা দিয়ে তাকিয়ে বসে আছে আর একবার করে টিভি দেখছে আর হাসছে। আমার বাবাটাকে একবার আদর না করলে আমার ভালো লাগে না, ভালো লাগে না। তো চলো, যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো ছাদে মিলে দিয়ে আসি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে আসি। দেখছো সারাদিনে কতবার যাচ্ছি। অবশ্য যাবো বলে চুলটাও একটু রোদ পাবে, তাই না বলো? যাই ছাদে একবার, চলো। এই দেখো আমি কিন্তু আবার ছাদে চলে এলাম। এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো নিয়ে চলে যাব, আর যেগুলো কেচেছি সেগুলো মিলে দেবো। ভালো লাগে কিন্তু এরকম হেসে হেসে কাজ করতে। মাঝে মাঝে বিরক্ত লাগে, মন দুঃখ করি, ঠিক আছে, কিন্তু এইভাবেই জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। একটা করে দিন চলে যাচ্ছে, ঠিক এরকম করে চলে গেলেই হলো, তাই না বলো? আর তো কিছু করার নেই। ছাদে গেলাম, রোদটা কিন্তু ভীষণ লাগছে জানো, নিচে ঠান্ডা, ছাদে কিন্তু অত রোদে থাকা যাচ্ছে না। তাড়াতাড়ি পালিয়ে এলাম। এই যে জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, এগুলো এবার একটু গুছিয়ে নেব। বেগুন ভাজাটা বসিয়ে দিই, নিয়ে তারপর এগুলো গুছাবো। আর তা করতে করতে সবুজের বাবা এলে সবুজকে ছাদে নিয়ে যাবে, আর আমি একটু ওর পাগুলোতে মানে সাবান দিয়ে দেবো। সবুজের বাবা কিন্তু চলে এলো কাজ করে, হাতে দেখছো চিনি আর আটা নিয়ে ঢুকছে। শেষ হয়ে গেছে, মানে চিনিটা কমে গেছে আর আটাটা তো প্রায় শেষের মুখে, তাই ওগুলো নিয়ে ও চলে এলো। আর এসেই দেখছো কত ব্যস্ততা, বাপরে বাপরে। ওই দেখো কলগেট নিয়ে এলো, এটাও শেষ হয়ে গেছিলো। মানে কি বলবো, সংসারী মানুষদের একটার পর একটা জিনিস শেষ হতেই থাকে। মাছ কাবারি জিনিস সব নিয়ে আসি, কিন্তু এবার শেষ হয়ে গেছে। আর ওই যে আমরা বেড়াতে যাব, তার জন্য একটা ছোট্ট কলগেট নিয়ে এসছে। কি খুশি, দিন চলে আসছে। আর ওই দেখো বাবাকে দেখে সবুজের আনন্দটা একবার দেখো তোমরা, দেখো দেখো, ওই দেখো, দেখছো? বাবাকে পেলে ও যেন একটু আলাদাই খুশি হয়ে যায়। তো দেখো তোমাদের বললাম যে সবুজের পায়ে প্রচণ্ড গন্ধ উঠছে, তার জন্য পায়ে একটু ভালো করে ওর সাবান দিয়ে দেবো। এই দেখো ওর পাগুলোতে একটু ভালো করে দিয়ে দিই, প্রচণ্ড পরিমাণে গন্ধ উঠছে জানো তো। দেখো সবুজের স্নান হয়ে গেল, এবার সবুজকে জামা প্যান্ট পরিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো ঠান্ডাতে কাঁপতে শুরু করে দিয়েছে, গেঞ্জিটা ওকে পরিয়ে দিই। আর সবুজের বাবাও স্নান করে নেবে, আমার রান্নাও হয়ে গেছে, নে ভাত খেতে দেবো। কি মা, কি? তো দেখো ছাদ থেকে নিচে চলে এলাম, ছাদে প্রচণ্ড রোদ লাগছে, কিন্তু বাবানকে তো তাও একটুক্ষণ রাখতে হবে যাতে চুলটা শুকিয়ে যায়, কেন ওর চুল জানো তো ভীষণ মোটা। তাই ওর চুলটা শুকানোর জন্য মানে 5 মিনিট ওকে ছাদে রাখবো। আর ছাদে বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম, আর এই যে ভাঁজ করে নিচ্ছি। আগে যেগুলো নিয়েছি সেগুলো তো ভাঁজ করা হয়েই গেছে, আর এগুলো এবার ভাঁজ করে নিচ্ছি। আর এই দেখো বাবানকে না এই শ্যাম্পুটা আমি করাই, এটা দোকান থেকে নিয়ে এসেছি, ডাক্তারে প্রেসক্রাইব করা। এই শ্যাম্পুটা করলে জানো তো ওর খুশকিগুলো চলে যায়। সত্যি সবুজের মাথায় এত খুশকি ছিল, সবুজের খুশকিটা কিন্তু কমে গেছে। তো তোমাদের কারো মাথায় যদি মানে বাচ্চাদের যদি খুশকি থাকে তো এটা দিতে পারো, কিন্তু বেশ ভালো শ্যাম্পুটা। তো এই দেখো সবুজের খাবার নিয়ে চলে এসেছি, পাবদা মাছের ঝাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ভাত, আর চাটনি আছে, চাটনি দেব। আর এই দেখো সবুজ কিন্তু খেতে বসে গেছে। তো চলো সবুজকে আমি এবার খাইয়ে দিই। দেখো ভাতটা টানো টানো, দেখো সবুজ কিন্তু হাতে করে ভাতের থালাটা নিজে টানছে, ভেরি গুড। চলো, তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু আবার ছাদে চলে এলাম। ওই যে বাবানকে খাওয়ানোর সময় যে রুমালটা ব্যবহার করেছিলাম ওটা আবার সাবান দিয়ে কেচে টেচে নিলাম, নিয়ে ছাদে মিলতে চলে এলাম। আজকে কিন্তু পাবদা মাছের ঝাল দিয়ে ভাতটা সত্যি
দারুণ খেলাম, খুব ভালো লাগলো। তো বলেছিলাম যে আমি আজকে একটা কথা দেব নিজেকে ভালোবেসে, যেহেতু আজকে প্রমিস ডে, তাই আমি নিজেকে প্রমিস করছি আর কি তোমাদের সামনে, যে আমার তো একটু মানে কি বলবো, খুব রাগ হয়ে যায়। আসলে রাগ হওয়ার একটা কারণ আছে, কি বলো তো, মানে সবসময় মনটা তো খারাপ থাকে, ভেতরের অন্তরের কষ্টগুলো তো সবসময় প্রকাশ করতে পারি না, তাই খুব একটা দুঃখ হয়, তাই একটু আঘাত পেলে আমি ভীষণ রকম রেগে যাই। আর রেগে গিয়ে আমি চশমা ভেঙে ফেলি বা কোনো জিনিস ছুঁড়ে ফেলি। তো এইগুলো আমি করব না আজকে প্রমিস ডেতে। আমি সেটা প্রমিস করছি যে আমি চেষ্টা করব, কথা দিতে আমি পারছি না, তবে আপ্রাণ চেষ্টা করব যে আমি রাগটা যেন আমার নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, অন্তত কারো যেন ক্ষতি না হয়। মানে এই চশমা ছুঁড়ে ফেলে দেওয়া, মানে আমি কি করি, রাগ হলে এক বালতি জল হয়তো ডাইনিংয়ের মধ্যে ফেলে দিলাম, কষ্ট আমাকেই করতে হয়, কিন্তু আমি চেষ্টা করছি আজকে থেকে, এই দিন থেকে নিজেকে ভালোবেসে, সবুজের কথা ভেবে, সবুজের বাবার কথা ভেবে, আর সবথেকে বড় নিজেকে ভালো রাখার জন্য আমি রাগটা কিন্তু একদম কমিয়ে দেব। মানে অন্তত এই চশমা ছুঁড়ে ফেলা এই সমস্ত কাজগুলো করব না। আমি তোমাদের কাছে কথা দিলাম, যদি রাখতে পারি তাহলে তোমাদের জানাবো যে হ্যাঁ, আমি রাগ হওয়ার পরেও কিন্তু এই সমস্ত কাজগুলো করিনি। আর সবথেকে বড় চেষ্টা করবো যাতে আমার রাগটা না হয়, আমি রাগ করারই চেষ্টা করব না। আমি রাগটাকে একদম কি বলবো, আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব, খুব চেষ্টা করব আমি। আর তোমরা আমাকে সাপোর্ট করো এইভাবেই, হ্যাঁ, আর আমার পরিবারের পাশে থাকেও। এই দেখো তোমাদের সবুজ সোনা কিন্তু শুয়ে গেছে, আমিও কিন্তু এবার ওর কাছে একটু শোবো আর একটু টিভি দেখবো, কারণ সারাদিন টিভি দেখিনি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের পাশে থাকবে। আর আজকের দিনে, মানে এই প্রমিস ডের দিনে, তোমরা নিজেদের কাছে কি কি প্রমিস করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ, আমার কিন্তু ভালো লাগবে। আর আমার প্রমিস তো তোমাদেরকে শোনালামই, দেখি আমি কতটা রাখতে পারি, চেষ্টা করব অবশ্যই রাখার। যখন দিয়েছি কথা রাখার চেষ্টা আমি করেই যাব। তো টাটা, সব সময় ভালো থাকো, হাসতে থাকো আর খুশি মনে থাকো। সবুজ সকলকে টাটা বলো। ও এখন আর টাটা বলবে না, ওর ঘুম এসছে। তো টাটা।